শরীফ ওসমান হাদী হত্যার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এগুলো কি ব্যক্তিগত স্বার্থ নাকি শরীফ ওসমান হাদী হত্যার প্রতিশোধ? এগুলো নিয়েও চলছে চুলচিরা বিশ্লেষণ, আলোচনা সমালোচনা। এবং শরীফ ওসমান হাদীর এই মৃত্যুকে কেন্দ্র করে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকেও দেওয়া হয়েছে কঠিন হুঁশিয়ারি। এই হুঁশিয়ারি কে দিয়েছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি। তার আগে বলি কোথায় কি কি ঘটনা ঘটেছে। আপনারা জানেন শরীফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে পুরো ঢাকা প্রায় অচল হয়ে গেছে। কয়েক লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। তার কিছুক্ষণ পরেই জাতীয় গণমাধ্যম প্রথম আলো পত্রিকার অফিস ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। অফিসের ভিতরে যতগুলো ইনস্ট্রুমেন্ট ছিল সবগুলো একবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি গিয়েও রক্ষা করতে পারেনি তারা। এরপরে ডেইলি স্টার, এই যে ইংরেজি যে পত্রিকা ডেইলি স্টার, এই পত্রিকার অফিসেও ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ডেইলি স্টারের নিচতলায় যখন আগুন দেওয়া হয়েছিল তখন ডেইলি স্টারের অফিসের ভিতরে অনেকগুলো সাংবাদিক ছিল। তারা ছাদে গিয়ে বাঁচার আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই পোস্টগুলো শেয়ার করেছেন পিনাকি ভট্টাচার্য এবং অনুসন্ধানী সাংবাদিক আমাদের জুলকার নাইন ভাই, তারাও শেয়ার করেছেন। এরপরে রাজশাহীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তাছাড়াও বান্দরবনের সাবেক আওয়ামী লীগের মন্ত্রীর বাসা ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও ছায়ানটের যেই কার্যালয় ছিল, ছায়ানটের যে ভবনটা, সেই ভবনে ভাঙচুর চালানো হয়েছে। উত্তরায় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এরপরে ধানমন্ডি ৩২-এর যে অংশ ভাঙ্গা বাকি ছিল সেই অংশ আবারও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধু হল ছিল সে হলের নাম পরিবর্তন করা হয়েছে। এখন সেখানে শহীদ ওসমান হাদী নাম দেওয়া হয়েছে। আপনারা জানেন শাহবাগ যে চত্বর রয়েছে, আমরা এতদিন থেকে যেটাকে শাহবাগ চত্বর বলি এবং যেখানে জাতীয় মিউজিয়াম অবস্থিত, সেই চত্বরকে এখন শহীদ ওসমান হাদী চত্বর ঘোষণা করা হয়েছে। আবারও জানতে পারছি যে এই শহীদ ওসমান হাদীর কবর সেই শাহবাগ চত্বরেই হবে এবং তার নাম শহীদ ওসমান হাদী চত্বর করা হবে। এই হলো এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার বর্ণনা। এখন কারা এই ঘটনা ঘটিয়েছে, এর পিছনে কলকাঠি কে নেড়েছে, অথবা তারা কি ব্যক্তিগত স্বার্থে এগুলো করেছে নাকি ওসমান হাদী হত্যার প্রতিশোধ নিচ্ছে, এগুলো জানতে হলে আপনারা ফেসবুকে একটু নজর রাখবেন। আমি নাম উল্লেখ করেই বলি, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ এবং জুলকার নাইন সাইরের ফেসবুক পেজ, এছাড়াও পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজ আপনারা যদি ভালো করে ফলো করেন, আরো অনেকগুলো পেজ রয়েছে, অনেক সাংবাদিকের রয়েছে, সেগুলো যদি ভালো করে ফলো করেন তাহলে দেখবেন সাংবাদিক ইলিয়াস ঘন ঘন বেশ কিছু পোস্ট করেছে এবং তিনি যখন লাইভে কথা বলছিলেন সেই সময়ে তিনি ফোনে কথা বলছিলেন এবং একজনকে বলছিলেন তাড়াতাড়ি নাম্বার পাঠান, আমি দেখছি। এখন অনেকেই মনে করছেন এই নাম্বারটা কিসের হবে, হয়তো কেউ বিকাশে টাকা চাচ্ছে। এই যে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন পরিচালনার জন্য তো অবশ্যই কিছু খরচ আছে, সেই খরচ কি সাংবাদিক ইলিয়াস পাঠাচ্ছে তাদেরকে? আপনারা তার ফেসবুক পেজটা একটু ফলো করবেন, সেখানে কিছুক্ষণ পর পর পোস্ট দেওয়া হচ্ছে যে প্রথম আলো পত্রিকা জয় বাংলা, ডেইলি স্টার পত্রিকা জয় বাংলা, ওয়েল ডান বয়েজ, তারপরে ধানমন্ডি ৩২-এর একটা ইটও যেন না থাকে, তার ফেসবুক পেজে আপনারা কিন্তু এগুলো দেখবেন এবং কিছুক্ষণ পর পর। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, প্রথম আলো পত্রিকা যখন
প্রথম আলো পত্রিকার অফিস যখন ভাঙ্গা হয়েছে, তারপরে ফেসবুক পেজে সাংবাদিক ইলিয়াস পোস্ট করেছেন, প্রথম আলো শেষ, এখন ডেইলি স্টারে আসেন। ঠিক তার কিছুক্ষণ পরেই দেখছি যে ডেইলি স্টারেও হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ এখন এটা বোঝা যেতে পারে যে সাংবাদিক ইলিয়াস বিদেশ থেকে তার যে জনসমর্থন রয়েছে এবং এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা ফুঁসে উঠেছে তাদেরকে ব্যবহার করে হয়তো এটা ভাঙ্গার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছেন। সত্য মিথ্যা মহান আল্লাহ তাআলা জানেন। এরপরে আপনারা পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজ যদি একটু ফলো করেন, সেখানে তিনি অবশ্য এই ছাত্র জনতাকে বা বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে ওসমান হাদির যেই ঘটনা, এই ঘটনায় আমাদের প্রতিশোধ, এটা হচ্ছে রাজনৈতিক লড়াই এবং এটা দীর্ঘ সময় ব্যাপী এটার প্রক্রিয়া চালাতে হবে। তিনি ভিডিওতে এসেও অনেক অনুরোধ করেছেন। এখন তিনি অনুরোধ করেছেন, এই বিষয়টা আবার শেয়ার করেছেন আমাদের অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়ের। তিনি সেখানে লিখেছেন যে জনগণকে উস্কে দিয়ে এখন, অনেক খারাপ ভাষায় বলেছে আর কি, এখন এসে আপনি এই কথাগুলো বলছেন। এবং জুলকার নায়েন সায়েরের ফেসবুক পেজ পেজ যদি আপনারা একটু ভালো করে ফলো করেন, সেখানে দেখবেন তিনি এই যে ডেইলি স্টার, প্রথম আলো বা বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলছে, যারা ভাঙচুর করছে তাদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু পোস্ট করেছেন, যেটা মোটামুটি হুঁশিয়ারি দেওয়া পোস্ট। সেখানে তিনি লিখেছেন, যারা এগুলো মব সন্ত্রাস করছে তাদেরকে চিনে রাখুন, তাদের বাপদাদাকে চিনে রাখুন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এখন তিনি যে বললেন তাদেরকে চিনে রাখুন, কাকে বললেন তাদেরকে চিনে রাখুন, কার উদ্দেশ্যে বলেছেন তাদেরকে চিনে রাখুন, এটা যে একটা বড় ধরনের হুঁশিয়ারি বা বড় ধরনের হুমকি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন এই সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কার লাভ হলো? সাংবাদিক ইলিয়াসের, পিনাকি ভট্টাচার্যের, জুলকার নাইন সায়েরের বা শাহেদ আলম, আরো যারা আছে, সরকারের, আওয়ামী লীগের, কার লাভ হলো? এইটা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যেই হুঁশিয়ারিটা আসলো সেটা হলো, যেই জুলাই আন্দোলনকারী যারা রয়েছে তাদের উপরে যদি এরপরে কোনো ধরনের হামলা করা হয়, তাহলে সারা বাংলাদেশের জনগণ আজকে যেভাবে রাজপথে নেমেছে, ভবিষ্যতে ঠিক এইভাবে রাজপথে নামবে এবং আওয়ামী লীগের একটা চিহ্ন বাংলাদেশে রাখবে না বলেই মনে হচ্ছে। এটা আওয়ামী লীগের জন্য সতর্কবার্তা। এবং এই যে জুলকার নাইন সায়ের যে বললো এদেরকে চিনে রাখুন, পরবর্তীতে এদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? ব্যবস্থা কি সরকার নেবে নাকি অন্য কেউ নিবে? এগুলো নিয়েও রয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা। তবে সাংবাদিক ইলিয়াসের কি এখানে কোনো লাভ হয়েছে? সাংবাদিক ইলিয়াসের ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান আছে যে ডেইলি স্টার বা প্রথম আলো ভাঙচুর করলে তার প্রতিষ্ঠান সামনের দিকে আসবে? অনেকে এগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছে। এগুলো বিস্তারিত যখন আমাদের সামনে আসবে তখন হয়তো আমরা জানতে পারবো। তবে যারা মনে করেছিল যে জুলাই আন্দোলনে মানুষজন রাস্তায় নেমেছে, এরপরে আর কেউ রাস্তায় নামবে না, এবং ওসমান হাদির উপরে যখন গুলি করা হয়েছে তারপরেও বিভিন্ন ফেসবুক পেজে, আইডিতে আওয়ামী লীগের যে সকল দোসর ছিল তারা এসে কিন্তু একের পর এক হুমকি দিয়ে গেছে। এইদিকে ওসমান হাদি চিকিৎসাধীন, এইদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা উস্কানিমূলক হুমকি দিয়ে যাচ্ছে যে ওসমান হাদির পরে হাসনাত আবদুল্লাহ, এরপরে নাহিদ, তারপরে সার্জিস, এরপরে এই যে টাকলা ফুয়াদ, এইভাবে বলেছেন আর কি, ব্যারিস্টার ফুয়াদকে টাকলা ফুয়াদ বলেছেন যে এরা হচ্ছে টার্গেটে। এখন ওসমান হাদিকে গুলি করার পর আওয়ামী লীগ মনে করেছে আর রাস্তায় বোধহয় কেউ নামবে না। ওসমান হাদি যখন মারা গিয়েছে তখন সারা বাংলাদেশের লোকজন কিন্তু ফুলে উঠেছে। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে আপনারা পত্র পত্রিকা নিউজের মাধ্যমে দেখবেন যে সারা বাংলাদেশ মোটামুটি অচল অবস্থায় আছে। সব জায়গায় ব্লকেট দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা কি বুঝছেন? এটা কি ব্যক্তিগত স্বার্থ, মব প্রতিরোধ নাকি প্রতিশোধ? কাদেরকে বার্তা দেওয়া হলো? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।